নলেন গুড়ের কথা অমৃত সমান। ভোজন রসিক করেন তারই গুণগান। শীতে খেজুর রসের তৈরি নলেন গুড়ের স্বাদে ডুব দেননি এমন মানুষ পাওয়া বেশ কঠিন। কেউ কেউ তো আবার মনে করেন নলেন গুড়ের স্বাদ ছাড়া নাকি শীতকালই বৃথা। নস্টালজিক বাঙালির শীতকাল মানেই নলেন গুড়। তবে এমন নামকরণের পিছনের কারণটি হয়তো অনেকেরই অজানা, আর এই অজানার খোঁজ পেতেই রইল আজকের এই ভিডিও। অনেকে বলেন এই গুড় নাকি খেতে এত ভালো যে একে জিভ বা নোলার সাথে তুলনা করা হয়। আবার খেজুর গাছের গায়ে যে নলি থাকে, যা দিয়ে ফোঁটা ফোঁটা রস সংগ্রহ করা হয়, তাই একে বলা হয় নলেন গুড়। শোনা যায় দক্ষিণ ভারতে নরকু বলে একটি শব্দ প্রচলিত আছে, যার অর্থ গাছ কাটা। খেজুর গাছের গা কেটে রস সংগ্রহ করা হয় বলেও একে নলেন গুড় বলা হয়। তার নামের পিছনের কারণ যাই হোক না কেন, বাঙালির মনে প্রাণে জিভে স্বাদে ভরপুর এই নলেন গুড়। গুড়ের পায়েস, পিঠে পুলি, মিষ্টি থেকে শুরু করে গরম গরম রুটি পরোটার সাথে নলেন গুড় ভোজন রসিক বাঙালির আহারে যে তৃপ্তি নিয়ে আসে তা কি মুখে বলতে হয় নাকি? সারা বছর প্রতীক্ষা করে থাকে বাঙালি এই গুড়ের অপেক্ষায়। নলেন গুড়ের মোয়া, সন্দেশ, রসগোল্লা, পাটালি সবই যে শীতেই পাওয়া যায়। নভেম্বর মাস থেকেই শুরু হয় খেজুর রস দিয়ে নলেন গুড় তৈরি। আর বাঙালির অতি প্রিয় নলেন গুড় তৈরি হয় কিভাবে, সেটা জানতেই আজ চলে এসেছি দুর্গাপুরের পরিচিত একটি জায়গা অন্ডাল গ্রামে, NH2-র একদম পাশেই। এখানে পরপর বেশ কয়েকটি গুড় তৈরির মহল রয়েছে, যার মধ্যে আমরা চলে এসেছি মনোজ চৌধুরী দাদার মহলে। আজ এই দাদার সাথে থাকবো আমরাও, দেখব যে কিভাবে তৈরি হয় খাঁটি খেজুর রসের নলেন গুড় আর গুড় দিয়ে পাটালি। ঠিক বিকালের সময়টি হলো খেজুর গাছে হাঁড়ি বাঁধার উপযুক্ত সময়। গাছের গায়ে নলি কাটারও এক বিশেষ পদ্ধতি প্রয়োজন। ঠিকভাবে নলি না কাটতে পারলে গুড়ের স্বাদ কমে যায়। নলি কেটে হাঁড়ি বেঁধে রাখা হবে সারা রাত। পরের দিন ভোর 4টের সময় দাদার সাথে আমরাও চলে এলাম খেজুর গাছের তলায়। উপরে দেখা যাচ্ছে খেজুর রসের হাঁড়িগুলি বাঁধা। দাদা দড়ির সাহায্য নিয়ে গাছে কত সহজভাবে উঠে গেল। হাঁড়ি খুলে নিয়ে আবারও সহজেই নেমে গেল। সত্যিই কি কাজটা এতটা সহজ? মোটেই না। ওনাদের প্রতিদিনের অভ্যাসে কাজটি সহজ হয়ে উঠেছে। যে নলি দিয়ে সারা রাত রস গড়িয়ে পড়েছে সেটাও দেখা যাচ্ছে। ফোঁটা ফোঁটা করে খেজুরের রস এখনো বেরিয়ে আসছে। প্রতিটি খেজুর গাছ থেকে এইভাবেই দাদা হাঁড়িগুলি নামিয়ে নিয়ে এক জায়গায় করে নেয়। রসপাত্রগুলি নিয়ে এখন আমরা চললাম খেজুর গুড় তৈরির মহলে। এবার উনানে কাঠ কেটে জাল দেওয়ার পালা। বড় পাত্রে খেজুরের রস ছেঁকে নেওয়া হয়। সারা রাত যে সকল মাছি, পোকামাকড়, মৌমাছি খেজুর রসে পড়েছে সেগুলিকে বাদ দিয়ে পরিষ্কার রসটি নিতে হয়। এরপরে খেজুর রস ফোটানোর পালা। খেজুরের রসকে আগুনে জাল দিয়ে 2 ধরনের গুড় তৈরি হয়, ঝোলা গুড় আর শক্ত গুড়, যাকে চলতি ভাষায় আমরা গুড় পাটালি বলি। এই গুড় তৈরির পদ্ধতি কিন্তু খুব একটা সহজ নয়। অত্যন্ত পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন, না হলে গুড়ের স্বাদ একদমই কমে যায়। আর খাঁটি খেজুর গুড় তৈরির পদ্ধতি অনেকটা পরিশ্রমের সাথে সাথে
সময় সাপেক্ষও বটে। প্রায় 10 থেকে 15 মিনিট ফোটানোর পরে উপরে ভেসে ওঠা ফেনা ছেঁকে ফেলতে হয়। এতে রসে থাকা ময়লা বা অবাঞ্ছিত দ্রব্য ফেলে দেওয়া হয়। রসে প্রচুর পরিমাণে জল থাকে এবং রস জ্বালানি দিয়ে ঘন করে গুড় তৈরির সময় এই জল বাষ্প হয়ে বেরোয়, তাই চারিদিক সাদা হয়ে যায়। রস ফোটানোর সময় অনবরত নাড়তে হয় আর জ্বালানিও প্রয়োজন হয়। প্রায় ঘণ্টাখানেক পরে রস ঘন হয়ে ঝোলা গুড় তৈরি হয়। আর গুড় পাটালি বানানোর জন্য আরও কয়েক ঘন্টা ধরে নাড়তে হয় অনবরত। শক্ত হয়ে আসলে সেগুলিকে ছাঁচে ফেলে ঠান্ডা করে নিলেই তৈরি বাঙালির সুস্বাদু জিভে জল আনা অতি প্রিয় গুড় পাটালি। এত ব্যস্ততার মাঝেও আমরা দাদার সাথে কথা বলে নিয়েছি, জেনে নিয়েছি দাদার মুখ থেকে তার সম্পর্কে কিছু কথা। দাদা, এই কাজ কবে থেকে করছো? মোটামুটি 8 বছর থেকে। আচ্ছা, মানুষের মধ্যে চাহিদা কিরকম? ভালো, শীত পড়লে ভালো গুড় বিক্রি হয়। আর সারা বছর বাকি টাইমটা কি করো যখন শীতকাল খেজুর গুড়টা না হয় সেই সময়টা? দিনমজুর কাজ করি। দিন মজুরের কাজ করো, আর শীতের সময়ে এই কাজটা? হ্যাঁ, কার্তিক মাস থেকে মাঘ মাস পর্যন্ত। আচ্ছা, আর বিক্রি কি রকম হয়? বিক্রি শীতকালে, শীত ভালো পড়লে ভালো বিক্রি হয়। তখন কি খুব ব্যস্ততা থাকে? মানে এটা কি তোমার পারিবারিক ব্যবসা? হ্যাঁ, এটা আমি ছোট থেকে বাবু দাদার সঙ্গে করে আসছি। সকালে কখন থেকে কাজটা শুরু হয়? সকাল 4টে থেকে। ভোর 4টে থেকে উঠে গাছ থেকে রস খুলে নিয়ে এসে গুড় করা হয়। নলেন গুড় তৈরির পদ্ধতি যে অত্যন্ত পরিশ্রমের ও সময় সাপেক্ষ একটি পদ্ধতি তা তো আমরা জেনেই নিলাম, তবে এর গুণাগুণ ও উপকারিতার কথা না বললেই নয়। নলেন গুড়ে আছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করে, আছে পটাশিয়াম, যা রক্তচাপ স্বাভাবিক রাখে। এই গুড়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা অবসাদ কমায় এবং ক্যান্সারকে দূরে রাখে। নলেন গুড়ের এত এত গুণ থাকা সত্ত্বেও বর্তমান প্রজন্ম খেজুর গাছ কাটার দক্ষতা ও উৎসাহ হারাচ্ছে। তাই নতুন করে দক্ষ লোকের অভাবে গুড়ের যোগান পর্যাপ্ত স্তরে পৌঁছাতে পারছে না। ফলে আগামী দিনে খাঁটি নলেন গুড় পেতে যে সমস্যা হবেই তা আর বলার অপেক্ষা রাখে না। তাই হয়তো ভবিষ্যতে এই গুণ সমৃদ্ধ সুস্বাদু খেজুর রসের রসিক বাঙালির জিভের স্বাদ অপূর্ণই থেকে যাবে।